আজকালকার মেয়েরা প্রেম করে না? কি বলতেছি না দেখো। তো আমি প্রথম কথা মেয়েদের বলবো, মেয়েদের চরিত্রের অধপতন তখনই ঘটেছে যখন মেয়েরা চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকাওয়ালা মানুষকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করেছে। অবস্থা খুবই খারাপ। আমি এদেরকে মিন করছি না, এখানে সব মেয়েরা। আই হোপ দ্যাট এভরিওয়ান ইজ গুড, এভরিওয়ান হ্যাজ গুড পার্সোনালিটি। বাট আজকালকার কিছু মেয়েরা দেখবেন 6 থেকেই প্রেম, 6-7 ও 7-এ পড়ো না কেমনে টিপলে এখন দুধ বেরোবে, ও টিকটক করে জাতি গেছে কোথায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আজীব কথাবার্তা। আমি সেদিন একটা ভিডিও আমাকে কিন্তু লিঙ্ক পাঠাইছে, আপনি একটু ওয়াজে বইলেন, দেখলাম এই টিকটকে তো ভাবে ঢুকা হয় না, টিকটক কিছু ভিডিও দেখবেন, ফেসবুকে যে রিলস আছে না, মাঝে মাঝে দেখবেন রিলসে ওগুলো ভিডিওগুলো মাঝে মাঝে আসে। তো আমাকে লিঙ্ক পাঠাইছে একজন, ঢুকলাম, দেখলাম ছোট্ট, একেবারে ছোট্ট মেয়ে, বয়স কত হবে, 10-11 হবে অথবা 9 ম্যাক্সিমাম। বলছি তুমি আমাকে ছেড়েছো তো কি হয়েছে, আমার জন্য ভালো বেটার অপশন আছে। আমি বললাম यार ये मैं कहाँ आ गया और ये लोग कहाँ से आते हैं यार, ये कौन है? আজীব কথাবার্তা। 10 বছরের মেয়ে যদি এইসব কথা বলে তাহলে বুঝতে হবে এই জাতি ধ্বংসত্বের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। সবকিছুর হিসাব দেওয়া লাগবে যুবক ভাইরা, হিসাব দেওয়া লাগবে। এবার বলেন, কিয়ামতের দিন যখন শুরু হয়ে যাবে, আমল হচ্ছে 100, বাট আপনি যদি জান্নাতে যেতে চান, হুজুর বসে আছে, হুজুর জবাব দিবেন না, আপনি জবাব দিবেন। যেতে হলে 100-তে কত নম্বর লাগবে? রাইট আনসার 100-তে 100 নয়। ইসলাম এতটা কঠিন নয়। 100-তে কত লাগবে? 51। একটা আমল বেড়ে গেলেই আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বললেন সবাই আপনারা। তবে হ্যাঁ, ছোট্ট একটা হাদিস বলছি। একজন বান্দা দাঁড়াবে যার ওজনটা এদিকে তাকান, এটা হচ্ছে নেক আমল, এটা হচ্ছে বদ আমল। ফামান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যার ডান আমলনামা ভারী হয়ে যাবে, হি উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, সে হবে জান্নাতি। তো তার আমলনামাটা এই দেখেন, এদিকে দেখেন, একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে। ওর চেহারাটা অবস্থা খুবই খারাপ, যে আমি কি আজকে জান্নাতি হব না জাহান্নামী হব? একবার বামটা হালকা হয়, আবার ডানটা ভারী হয়, আবার ডানটা ভারী হয়, এটা হালকা হয়। একবার জান্নাতি, আরেকবার জাহান্নামী। টেনশন পড়ে যাবে, কাঁপতে থাকবে ভয়। হঠাৎ করে দেখবে যে তার ডান আমলনামাটা হঠাৎ করে দেখবে ভারী হয়ে গিয়েছে। বলবে কিরে, এটা ভারী হইলো কেমনে, এটা কই থেকে আসলো? তাকে জবাব দেওয়া হবে, এটা তোমার সুন্দর চরিত্র, যা তোমাকে আজকে জাহান্নামী থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। মা মিন শাইইন আযকাল ইউদাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল নামাজ নয়, রোজা নয়, যাকাত নয়, হজ নয়। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের দিন সবচেয়ে ভালো আমল, অর্থাৎ চরিত্র যার ভালো হবে, তারটাই সবচেয়ে বেশি ওজন হয়ে যাবে আপনার মিজানের পাল্লা। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? তো একটু চরিত্রের খবর নেওয়া যায়, মেয়েদের টাগে একটু নেই। মেয়েদের চরিত্রের কথা কি বলবো, সব মেয়েই ভালো, আবার কিছু মেয়ে খারাপ। আমি আসিফ, আমি খারাপ হলে সব হুজুর খারাপ হবে না। একজন মেয়ে বোরকা পরে খারাপ হলে সব মেয়ে খারাপ হবে না। কেউ যদি কালকে কোট টাই প্যান্ট পরে মস্তের জুতা চুরি করে, তার মানে এটা নয় যে প্রত্যেকটা কোট টাই প্যান্ট পরনেওয়ালা জুতা চোর। কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? একজনকে মেনশন করে সবাইকে দোষী করা মূর্খতা ছাড়া আর কিচ্ছু হতে পারে না। তো আমি প্রথম কথা মেয়েদের বলবো, মেয়েদের চরিত্রের অধপতন তখনই ঘটেছে যখন মেয়েরা চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকাওয়ালা মানুষকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করেছে। নাও ইন এ ডেজ ইটস জাস্ট লাইক এ ট্রেন্ড ইস্যু। টাকা থাকলে টাকলা হলেও কোনো সমস্যা নেই। এরম শাদি কেন বলছে, এই করলে কেন বিয়েটা তুমি? এই রিসেন্টলি, আমি মেনশন করবো না নামটা, বাবা বলছে আপনার বাবার চেয়ে 8 বছর